তো এখানে হচ্ছে আমি আর কি সন্ধ্যার পরে আমার বোনের বাড়িতে আসলাম হাঁটতে হাঁটতে। তো আয়সা দেখি আমার বোন নাই বাড়িতে, সব বাচ্চারা এক জায়গায় বসে আছে। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে কিন্তু আমি পাট শাকগুলা বাছতে বসছি সেই 10টা বাজে। তো আমার পাট শাক কিন্তু বাছা শেষ। আর এখানে দেখেন শাক বাছতে বসে আমার ঘরের কি অবস্থা। তো এগুলো এখন সব আর কি গুছাবো। আর আজকে এখনও মেয়েটা আসে নাই, তো জানি না মেয়েটার শরীর ভালো আছে কি না, এখন ফোনও দেই না এখন পর্যন্ত। তো এখানে কিন্তু আমি শাক বাইসা ধুইয়া এগুলো রান্না করার জন্য বসাই দিছি। তো এখানে আমি আজকে রান্নাবান্না করব হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে পাট শাক ভাজি করব আর পাঁচমিশালি মাছ। এগুলো আমি আর কি 2টা বেগুন কেটে নিছি, ওই বেগুন দিয়ে রান্না করবো। এই যে এখানে সব রকমের মাছে মিলানো আছে। তো এগুলো আমি সব সময় ভুনা তরকারি ভালো লাগে না, এই জন্য আজকে ভাবছি 2টা বেগুন দিই। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে কিন্তু পাট শাক ভাজিটা আমার একেবারে মানে ঝরঝরা হয়েছে। আর পাট শাক ভাজি করলে কলম পাট শাক ভাজিতে একটু পেঁয়াজ বেশি লাগে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কেউ আমার মা বোনের মতন, আমার ছেলের সন্তানের মতন, তো সবাই যারা আমার চ্যানেলটাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ, কারণ ভাত হয়ে গেছে আরও আগে। আর হচ্ছে এখন হচ্ছে যে তরকারিটা রান্না হলেই শেষ, আর ডাল আর শাক ওইগুলো রান্না করা শেষ। তো এখন হচ্ছে মশলাটা ভালোভাবে কষায় নিলাম, এখন হলো ওই বেগুনটা দিয়ে দিব। তো বেগুন কিন্তু আর কি কষানো হলে আরও কমা যাব। আমি এখানে আর কি 3টা বেগুন আর কি নিছি, আর একটা বেগুন রেখা দিছি, 4টা বেগুন উঠছে আর কি। তো এখানে তরকারিটা হলে হয়ে যাবে রান্নাবান্না। আর এখান দিয়ে কিন্তু আজকে আমি ক্যামেরাটা আর কি ধরতে পারি নাই। তো গতকালকের মতোই কিন্তু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি আর এত বাতাস, মানে আমার দোনো ঘর পানি দিয়ে জালনাদা পানি এসব ভরে গেছে। তো আমার এই রুমেও জালনাদা পানি আসে, আর ওই রুমে তো আজকে ছাদের পানি পইরা জালনা দিয়ে যে সিটটা পানি আসছে আমি বলতে পারি না। তো ছাদের পানি এভাবে পড়ছে, মানে কোনো সময় এভাবে পড়ে না। তো আমি এর জন্য আর কি নিশ্চিন্তা যে আমার তো এই রুমে তো পানি আসে না। তো তোষক আর কি ভিজা গেছে আমার। তারপরে হচ্ছে পরে ছাদের পানি আর কি বন্ধ করা হয়েছে, কারণ এই যে দেখেন বারান্দা পুরা ভিজা। আমার মশার আর কি ছিল, মশার কয়েল ছিল বারান্দায়, কয়েল টয়েল সব ভিজা গেছে। আর এখন কিন্তু বৃষ্টি কমে গেছে, কারণ অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। তো যাদের 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 এলাকায় আর কি বৃষ্টি হয়েছে তারা বলতে পারবেন কোন কোন এলাকায় হয়েছে, আমি তো আর জানি না। তো আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। তো এখানে এখন রান্নাবান্না করতেছি, রান্নাবান্না শেষ হলে হচ্ছে ঘরটা একটু গুছাবার, বারিন্দায় অনেক কাপড় চোপড় ছিল, এই কাপড় চোপড়গুলো কিন্তু সব এখানে এই গরমে আনা হয়েছে। আর সাদা কাপড় তো এই জন্য স্টানে দেওয়া হয় নাই, তো এই রশ্মিটা আর কি ভালো, এই রশ্মির ভিতরে দেওয়া হয়েছে। আর বাকি কাপড় চোপড় হচ্ছে আরও ওই রুমে আর কি দিব। তো কারণ কাপড় চোপড় বেশিক্ষণ হয় নাই, দিচ্ছি আর দেওয়া মাত্রই বৃষ্টি নামছে। আর এখানে কিন্তু আমার তরকারিটা কষানো শেষ, এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো এখন আর কি ঢাইকা দিব, ঢাইকা দিলে একটু কয়েকটা বলক আসলেই হয়ে যাবে। কারণ বেগুন তরকারি হয়তো সময় লাগে না, আর বেগুন তো কষানেই সিদ্ধ হয়ে গেছে। আর এই তো রান্নাবান্না শেষ করে হচ্ছে ঘরের কাজকর্ম শেষ করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আজকে যেহেতু বৃষ্টি, আর আমি যেহেতু আমার প্রচুর ঠান্ডা, এজন্য আজকে আর গোসল করব না, কারণ ভাবছিলাম গোসল করব। তো যেহেতু বৃষ্টি নামছে আজকে আর গোসল করব না। তো এই তো রান্নাবান্না শেষ করে চলে আসলাম ঘরে। তো এখানে কিন্তু ডাল আর এই তো তরকারি, বেগুন দিয়ে চচ্চড়ি করছি, ছোটো মাছ, আর হচ্ছে পাট শাক ভাজি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে পাট শাক ভাজিটা দেখছেন খুব সুন্দর দেখা যায় কিন্তু। আর পাট শাক যখন দলা পাকায় থাকে না তখন কিন্তু ভালো লাগে না দেখতে, মানে খুবই, আর খাইতেও কিন্তু ভালো লাগে না, কারণ ভাতের সাথে মাখলে না দলা পাকাই থাকে, ওইভাবেই থাকে। তো এর জন্য পাট শাক সবসময় রান্না করলে হচ্ছে পাট শাক চিকন খুরচনের যে ডাঁট দিয়ে আছে না, পাট শাকটা আর কি ছাড়াইতে হয়, তাহলে শাকটা আর কি দেখা যায় একেবারে ঝরঝরে। তো এটা আমি ভাতের সাথে মাখতাছি, দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু। আর এই পাট শাক ভাজিটা কিন্তু আমাদের খুবই পছন্দ। আর এমনিতেও আমাদের প্রতিদিনই শাক খাওয়া হয়, কারণ এক এক রকমের শাক আমরা এক এক দিন আর কি খাই।
তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে মাগরিবের পর আর কি যাবো একটু বাবার বাড়িতে। তো এখানে এখন তরকারি নিলাম, আর তরকারিটার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে মাগরিবের পর আসলাম, আইসা দেখি আমার বোন ঘরে নাই, বাচ্চারা সব একসাথে বসে আছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।